বস আমাকে চাকরি দেবার নাম করে একটা ঠিকানা দেয়, যেখানে গিয়ে বসের কথা শুনতে হবে আমায়। আমি চাকরি পাওয়ার জন্য আমার বসের কথায় রাজি হয়ে গেলাম আর চলে গেলাম বসের দেয়া ঠিকানায়। সেখানে যাওয়ার পর আমার হোটেলের বস ও তার ম্যানেজার দুজনে মিলে আমার সাথে। আমার নাম সাদিয়া বেগম। ঘটনাটি ঘটে আমার অফিসের বসের সাথে। আমি তখন সবে মাত্র কলেজ থেকে হেস্ক পাশ করি। সংসারে টানাটানির জন্য বেশি এগুতে পারেনি, তাই অনিশ্চয় সত্ত্বেও চাকরির জন্য খোঁজ করতে থাকি। অনেক খোঁজাখুঁজি পর ঢাকায় একটা হোটেলের রিসিপশনে চাকরি পাই, তবে ওদের কিছু শর্ত আছে। অনিচ্ছা সত্ত্বেও রাজি হয়ে গেলাম। বললাম ওকে। হোটেলের ম্যানেজার একটা ঠিকানা ধরিয়ে দিয়ে বলল রাত 9টার দিকে ওখানে পৌঁছে যেতে, জরুরি মিটিং আছে, লেট করা চলবে না। ওকে বলে চলে আসলাম, তবে একটা জিনিস খেয়াল করলাম। ম্যানেজার আমার সাথে কথা বলার সময় আমাকে একটু বাজে চোখে দেখছিল। আমি একটু অস্বস্তি হলেও কিছু বলিনি, কারণ চাকরিটা খুবই প্রয়োজন। তাই এসব ভাবতে ভাবতে বাসায় চলে এলাম। সব কাজ শেষ করতে করতে প্রায় সন্ধ্যা। তারপর গোসল সেরে নিজেকে পরিপাটি করতে বসলাম আয়নার সামনে। আজ যেন আমাকে অন্য দিনের চেয়ে আলাদা লাগছে। চুল আঁচড়াতে আঁচড়াতে ভাবছি কি পরা যায়। হয়তো অফিসের কোনো মিটিং আছে। এসব ভাবতে ভাবতে রাত প্রায় 8:30। তাই তাড়াহুড়া করে একটা জিন্স প্যান্ট সাথে একটা টি-শার্ট পরে নিলাম, যাতে আমাকে বেশ হট লাগছিল। ঠোঁটে হালকা একটা মেরুন কালারের লিপস্টিক, সাথে এক জোড়া ছোট সাইজের হিল পরে তাড়াতাড়ি বাসা থেকে বের হয়ে গেলাম। রাস্তায় এসে একটা রিকশা পেলাম। কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, মামা যাবেন? লোকটা আমার দিকে না তাকিয়ে আমার বুকের দিকে তাকিয়ে বলল, উঠেন। মনে মনে ভাবলাম এসব কি, ব্যাপারটা বুঝার জন্য আমি আমার বুকের দিকে তাকালাম। ও মাই গড! বাসা থেকে তাড়াহুড়ার মধ্যে খেয়াল করিনি যে টি-শার্টের গলাটা অনেকটা বড়। কিছুদিন আগে অনলাইনে কিনেছি, পরে দেখা হয়নি। ওটা পরার জন্য আমার প্রায় অর্ধেক অংশ দেখা যায়, কিন্তু এখন আর কিছু করার নেই। এমনি সময় কম, তাই কোনো মতে চলে আসলাম ম্যানেজার স্যারের দেয়া ঠিকানায়। নামতেই চোখে পড়ল এটা একটা বাসা। ভাবলাম এখানে আবার কিসের মিটিং, দেখে তো একটা বাসা মনে হচ্ছে। এরই মধ্যে আমার ফোনটা বেজে উঠল। ব্যাগ থেকে ফোনটা বের করে দেখি ম্যানেজারের ফোন। কলটা রিসিভ করতেই বলল, কোথায় আছেন? আমি বললাম, আপনার দেয়া ঠিকানায়। কিন্তু এটা তো একটা বাসা মনে হচ্ছে। উনি বললেন, সমস্যা নাই, ভিতরে চলে আসুন, অপেক্ষা করছি, বলেই ফোনটা কেটে দিলেন। আমি আর দেরি না করে সোজাসুজি ভিতরের দিকে যেতে লাগলাম। ভিতরে ঢুকেই দেখি সোফায় একটা কালো লোক বসা। আমাকে দেখেই বললেন, মিস সাদিয়া? আমি বললাম, হ্যাঁ। অমনি বললেন, এখানে বসুন। আমি চুপচাপ বসে গেলাম, মনে মনে ভাবছি এটা কে। এর মধ্যেই ম্যানেজার চলে আসলো ভিতর থেকে। এসে বলল, আপনাকে বলছি না একটু আগে আসতে? আমি বললাম, না মানে। তবে লক্ষ্য করলাম ম্যানেজার ও কালো লোকটার চোখ আছে আমার বুকের দিকে। একটু অস্বস্তি হলেও ব্যাপারটা উপভোগ করছি। ম্যানেজার বলল, স্যার সব রেডি। লোকটা উঠতে উঠতে বলল, আচ্ছা ওনাকে পাঠিয়ে দিন, আমি আছি। আর যা বললাম মনে আছে তো? ম্যানেজার বলল, জি স্যার। লোকটা উঠে দোতলায় চলে গেল। ম্যানেজার বলল, আপনাকে তো দারুণ লাগছে। আমি লজ্জা পেয়ে বললাম, ধন্যবাদ স্যার। উনি বললেন, এখন যে লোকটাকে দেখলেন উনি আমাদের হোটেলের মালিক। বললাম, ওহ আচ্ছা। ম্যানেজার বলল, আপনার ফোন সুইচ অফ করে ব্যাগে রেখে দিন, আর ব্যাগটা টেবিলে রেখে সোজাসুজি দোতলায় মাঝেই রুমে চলে যান। আর ওখানে কিছু ড্রেস আছে, আপনারগুলো চেঞ্জ করে ওগুলো পরে নিবেন। আমি আচ্ছা বলে ফোন ও ব্যাগ টেবিলে রেখে সোজাসুজি দোতলায় মাঝের রুমে চলে গেলাম। ভিতরে ঢুকতেই দেখি বিছানার উপরে 2টা শপিং ব্যাগ। ওগুলো হাতে নিয়ে খুলতেই দেখি একটা সিল্কের ব্লাউজ আর লাল জর্জেটের শাড়ি। সব কিছুই আমার পারফেক্ট ফিট হবে, কিন্তু সমস্যা অন্য জায়গাতে। ব্লাউজটা স্লিভলেস এবং ব্যাকলেস হওয়ায় পিছের গলাটা বেশ বড়ষ্ট। আমি তো পুরোপুরি অবাক। এবারের কৌতূহল বেড়ে গেল, অপর শপিং ব্যাগে কি আছে। খুলে ফেলতেই আমি হা হয়ে গেলাম। কালো রঙের একটা পিপ্টো পেন্সিল হিল, তাও আবার প্রায় 4 ইঞ্চি লম্বা।
কে এগুলো কিনেছে সে ভালোই জানে কিসের সঙ্গে কি মানা, সব মিলিয়ে নিঃসন্দেহে একটা সি কম্বিনেশন। একটু দ্বিধা হলেও জিনিসগুলো ভালো লাগলো। তাছাড়া নতুন চাকরির মিটিং বলে কথা। সোজাসুজি চলে গেলাম বাথরুমে ড্রেস চেঞ্জ করতে, সবকিছু পারফেক্টভাবে পরে নিলাম। এবার রুমের লুকিং গ্লাসের সামনে দাঁড়িয়ে নতুন করে নিজেকে আবিষ্কার করলাম। এটা কি আমি? এক মুহূর্তে মনে হচ্ছে নিজেই খেয়ে ফেলি। সামান্য সাজগোজ করতেই মানিয়ে গেল। এর মধ্যে দরজায় একটা শব্দ পেলাম, কেউ একজন আসছে। রুমের ভিতরে বসা থেকে উঠে দরজার দিকে এগোচ্ছি। হঠাৎ করে কেউ একজন পিছন থেকে জড়িয়ে ধরল। আমি ভয়ে চেঁচিয়ে উঠলাম, কিন্তু কিছুই হলো না। তখনও বুঝতে পারছি না কি হচ্ছে। আমি মুহূর্তের মধ্যে যেন অন্যমনস্ক হয়ে গেলাম। নিজেকে ধরে রাখতে কষ্ট হচ্ছিল, আমি রীতিমতো কাঁপছি। কিন্তু কে উনি? এমন সময় হঠাৎ করে কোলে তুলে নিল আমায়। এই প্রথম আমি তার মুখটা দেখতে পেলাম। আরে উনি আর কেউ না, কিছুক্ষণ আগে সোফায় বসে থাকা কালো লোকটা, আমার অফিস বস। আমি চেঁচিয়ে বললাম, ছাড়ুন আমাকে, কিন্তু উনি কিছুই শুনলেন না। কোলে করে সোজা নিয়ে গেলেন খাটের উপর। নিজেকে ছাড়িয়ে নিতে চেষ্টা করলাম, কিন্তু না। একটা সুঠাম পুরুষের হাত থেকে একটা মেয়ে কখনো ছুটে যেতে পারে না। আমিও পারলাম না। মনে হচ্ছিল কিসের চাকরি, এর চেয়ে বড় কিছু পেয়ে গেছি আমি প্রায় পাগলের মতো হয়ে গেছি। লোকটা বুঝতে পারল। বেশ খানিক পরে তার হাত থেকে মুক্তি পেয়ে একটু স্বস্তি পেলাম। প্রায় কোনো মতে নিজেকে সামলে নিয়ে রুমের বাইরে দৌড়ে পালানোর চেষ্টা করলাম, কিন্তু একই দরজাটা বাহিরে থেকে বন্ধ। আমি ভয় পেয়ে গেলাম। চাকরিটা আপনার চাই না? মাসিক স্যালারি 20,000। চাইলে আরও কিছু বেশিও নিতে পারেন, তবে মাঝে মাঝে আমাকে সময় দিতে হবে। আর যদি চলে যেতে চান তাহলে যেতে পারেন, কিন্তু সবকিছু ভিডিও হয়ে গেছে। বাকিটা আপনার ইচ্ছা। একদিকে সংসারের অভাব, অন্যদিকে এতক্ষণের সবকিছু ভিডিও হয়ে গেছে। এসব কিছু ভাবতে ভাবতে লোকটা আমার কাছে চলে এসেছে। আমার একটা হাত টেনে নিল। আমি একটা শক খেয়ে গেলাম। ভাবলাম সবকিছুই তো পাচ্ছি, ভালো জব, ভালো স্যালারি, তাহলে খারাপ কি? আর খারাপ ভালোতে কি আসে যায়? কেউ তো আর দেখতে আসছে না। লোকটা বলে উঠল, কি আপনি রাজি? আমি বললাম, হুম। এই সময়টাতে যে সুখ, তা শুধু মেয়েরাই অনুভব করে। যদিও কাজটা আমার নিজের কাছে প্রথমে ভালো মনে হচ্ছিল না, তবে অনেক চিন্তা ভাবনার পর আমি কাজটা করতে রাজি হয়েছি। আর বসের সাথে কাজ করে এতটা সুখ পাব সেটা আমি কখনো কল্পনাও করতে পারিনি। আমার কাছে খুব ভালোই লাগছিল প্রতিটা মুহূর্ত। অতঃপর আর কি, এমনভাবেই আমি আমার অফিসের বসের সাথে রোজ কাজ করতাম। বসের সাথে কাজ করে আমি অনেক খুশি হতাম। আমার বস ও ম্যানেজার সাহেব ও আমার সাথে কাজ করে অনেক বেশি খুশি হতেন। সব মিলিয়ে আমার দিনকাল বেশ ভালোই কাটছিল। তো বন্ধুরা, এই ছিল আমার নিজের হোটেলের বস ও তার ম্যানেজারের সাথে আমার জীবনের একটি সত্যি গল্প। গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি লাইক করে আমাদের সাপোর্ট করুন। আর রোজ নতুন নতুন গল্প পেতে আমাদের সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। তো দেখা হচ্ছে টেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।